চালতা দিয়ে ডাল রান্না করে খাইছেন কখনো? কে, কে খাইছেন? অসাধারণ খেতে। আমার খুব পছন্দের খাবার এটা। আমি সবসময় খেতে পারবো, আমি ১২ মাসই খেতে পারবো। যে, যে খাইছেন সে তো বুঝতেই পারছেন, আর যে না খাইছেন সে মিস করছেন। আমি আজকে চালতা দিয়ে ডাল রান্না করব, তাই সুন্দরভাবে ডালটা বসিয়ে দিয়েছি চুলায়। তো বলকানি ওঠার পর সুন্দরভাবে আমি ফেনাগুলো ফেলে দিতেছি। ফেলে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। আর কাঁচামরিচ, পেঁয়াজটা অবশ্যই এখন দিয়ে দিব। আর দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে ডালের সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে ডালের সাথে মিশে গেলে পেঁয়াজটা খুবই ভালো লাগে খেতে। তাই আমি কাঁচামরিচটা আমার পরিমাণ মতোই দিছি, যাতে একবারে মিশে যায়। আর মরিচ আমি ব্যবহার করব, তবু আমি এখন ব্যবহার করতেছি কারণ ডালের সাথে যাতে মিশে যায় সেজন্য। তো আমি সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘুটে নিতেছি। আর আমার ডালগুলো সুন্দরভাবে হইছে দেখেন, সুন্দরভাবে পেঁয়াজ, ডাল, কাঁচামরিচ একরকমই হইছে। শুধু কাঁচামরিচটা একটু, একটু বাকি আছে, তো সমস্যা নাই, সেটা চলে যাবে। তো আমি দিয়ে দিছি এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার ফাঁকি। আপনারা চাইলে আরও অন্য মসলা ব্যবহার করতে পারেন, তো আমি এটাই ব্যবহার করি। এগুলোই খাই, তো আমি এগুলোই ব্যবহার করি ডালের সাথে। তো আমি সুন্দর করে ডালটা জাল করে নিব। ডালের স্বাদ অবশ্যই জালের উপর নির্ভর করে। ডাল আপনি যেভাবে রান্না করেন না কেন, কিন্তু ডালের স্বাদটা চুলায় রান্না করলে ভালো করে জাল দেওয়া যায়, আর জালটাতে ডালের স্বাদ আসে, আর ঘ্রাণটা খুবই সুন্দর হয়। তাই আমি সুন্দর করে জালটা দিয়ে নিতেছি যাতে কাঁচা ভাবটা না আসে। তো আমার ডালটা শেষ রান্না করা, তো আমি এখানে বাগার দিব। এখানে আমি কতগুলো শুকনো মরিচ দিয়ে দিছি যাতে এগুলো ভাতের সাথে চেটকিয়ে খাওয়া যায়। তো আমি এখানে রসুনগুলো দিয়ে দিছি। এখানে আমি হালকা পরিমাণ জিরার ফাঁকি দেব ডালের ভিতর, যাতে ঘ্রাণটা সুন্দর আসে। আর জিরার ফাঁকিটা ডালের বাগারে ব্যবহার করলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তো আমি ডালগুলো এখন দিয়ে দিছি। তো আমার বাগারটা দেওয়া শেষ। এখন আমি হালকা করে জাল দিয়ে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিব, যাতে সুন্দরভাবে রসুনটা ডালের সাথে মিশে যায়। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা পুরো ডালে চলে গেছে। তো এখন আমি চালতাগুলো দিয়ে দিছি। চালতাগুলো দেওয়ার পর এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিছি। তো ধনেপাতা দিয়ে দিছি, হালকা পরিমাণ জাল করব, যাতে একেবারে চালতার টকটা ভিতরে ডালের ভিতরে একেবারে না মিশে। কারণ বেশি সিদ্ধ করলে টকটা বেশি হবে, তাই আমি হালকা পরিমাণ সিদ্ধ করে নিছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ডালটা, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর, খেতেও খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।